এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি ঘন্টাখানিক আগে, মানে ওই 9:30 নাগাদ উঠেছি। এখন 10:30 বাজে। এখন থেকে ব্লগ স্টার্ট করছি। বিছানা গোছাচ্ছিলাম, এই দেখো বিছানা গোছাতে গোছাতে বসেই আছে। 15-20 মিনিট হয়ে গেল এরকমভাবে চুপচাপ বসে আছি। এখনও চা খাইনি, চা করিও নি। ব্রেকফাস্ট তো এখন আর গরম পড়ার পরে সেরকম বানাতেই হয় না। পান্তা ভাত খেয়ে ব্রেকফাস্ট চলে যাই, বা কখনো চা বিস্কুট খেয়ে বড় হলে বলছি বেলা হলে। তো যাই হোক, চলো এখন একটু চা করব, একটু চা খাবো। খেয়ে তারপরে মাছের ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবো, তার সঙ্গে রুই মাছ দিয়ে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। এই দেখো আমার বর সুন্দর করে দুধের চা বানিয়ে নিয়ে আসলো। চলো এখন চা খাবো। আমি এটা নেব, এইটুকু খাবো আমি। ঠিক আছে, থালা বলো প্লেট বলো কিচ্ছু আনিনি। চলো, না আনলেও চলে যাবে, যা করে দেয় তাই ভালো, তাই না? আমি সেই থেকে খাটের উপরে বসেছিলাম, সবেমাত্র নামলাম, নিলাম বিস্কুট। চলো চা বিস্কুট খেয়ে নিই। এই না, তুমি প্রতিদিনে চিটিংবাজি করো। বলো পরে নিয়ে ফুল নিয়ে আসবা, বাতাসা নিয়ে আসবা, ফুল নিয়ে আসবা। পরে না, এখন যাও। চায়ের কাপ নিয়ে যাচ্ছি রান্নাঘরে। তো চলো, একটু মাছের ডিম আছে, মাছের ডিমটা ভাজা করে তারপরে আমার সোনা বাবার ভাত খাইয়ে দিই। কি বাবা, কাল কোথায় রেখেছিলাম? নিজের নেই তো। ও, মাথাটা রেখে দিয়েছিলাম কালকে মাছে। তোমাদের দাদাভাই বললো মাছের মাথাটা রেখে দাও, আর একটা গোটা মাথা নিয়ে আসবো, তাহলে একদিন মুগ ডাল খাওয়া হবে। ঠিক আছে চলো। এই দেখো এখানে একটু ডিম রেখেছি মাছের, দেখতে পাচ্ছ? এই দেখো, আর মাথাটা রেখে দিয়েছি। এখন মাছের ডিমটা ভাজা করব। এই দেখো এখানে আছে হচ্ছে পান্তা ভাত, পুরো মজে গেছে পান্তা ভাতগুলো। সকালবেলা বাবা খেয়েছে, আর এখন আমি আর মনা খাবো। ঠিক আছে, আর মা তারপরে গরম ভাত হলে খাবে। এখনই ভাত বসিয়ে দেবো। চলো, এই যে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো এইবার ভাজা ভাজা করে নিই। এত ছিটাই না মাছের ডিম ভাজতে গেলে। বাবা, তো মাছের ডিম ভাজা হয়ে গেছে, আর আমার ছেলে দুজনের ভাত একসঙ্গেই নিলাম। আমি 2-4 গাল খাবো, খেয়ে বাদ বাকিটা আমার সোনাকে খাইয়ে দেবো। আর এটা আলাদা করে আর নিলাম না, ডিমগুলো একবারই গামলাতেই নিয়ে নিলাম। আর হচ্ছে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু নুন নিয়েছি। একটু লঙ্কা না হলে জমে না, জানো তো। আমি একটু আবার ঝাল ঝাল ভালো খাই পান্তা ভাত, কিন্তু আমি আবার ঝাল ঝাল খেলে আমার ছেলে আবার খেতে পারবে না, তার জন্য আজকে লঙ্কা ছাড়াই খাবে। তো চলো আমি খেয়ে ছেলেকে খাইয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ডিম নিলাম, হ্যাঁ 5টা ডিম রান্না হবে দুপুরে, মানে একবেলার মতো। আর রাত্রেবেলা আজকে সিদ্ধ ভাত খাওয়া হবে, কারণ তোমাদের দাদাভাই 2 দিন ধরেই বলছে যে একটু সিদ্ধ ভাত করো না, রাত্রেবেলা একটু সিদ্ধ ভাত করো না। তো তার জন্য ভাবলাম রাত্রেবেলা সিদ্ধ ভাত হবে, মানে ঘি দিয়ে খাবে, তার জন্য। তো একবেলাই ডিম করবো, আর তার সঙ্গে করব হচ্ছে কি বলো তো, দাঁড়াও, তার সঙ্গে করব হচ্ছে আমি কি ভাত করা যায়, চলো দেখি। থানকুনি পাতাটা বাটা করব, কালকে অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা রয়েছে। আর কচুর তরকারি করব, আর ডাটা রয়েছে, বেগুন রয়েছে একটা, এগুলো থাক। ঠিক আছে,
সবজি কাটা এখন শেষ হলো। আজকে প্রত্যেকটা তরকারি হবে পেঁয়াজ রসুন দিয়ে। ভাবতে পারছো, কাটার পরে তারপরে দেখছি বাবা প্রত্যেকটা তরকারি যে পেঁয়াজ রসুন দিয়ে হবে, ভালো লাগবে এই গরমের মধ্যে। তো চলো কি কি রান্না হয় একটু দেখিয়ে দিই। এই দেখো আমি এখনও বটির ওপরেই বসে আছি। কচুটা কাটলাম, কচুটার তরকারি হবে পেঁয়াজ রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা, আর এটা হচ্ছে ডিমের আলু। ডিমের আলুর মধ্যে ডিমের একটা পেঁয়াজ কেটে দিয়েছি, বড় পেঁয়াজ। আর কচুর জন্য এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি, আর রসুন একসঙ্গে নিয়েছি। আর এখানে দেখো রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে থানকুনি পাতাটা বাটা করবো। তার সঙ্গে ফ্রিজে এখনও তরকারি আছে। চলো একবারে রান্নাবান্না করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কচুটা সেদ্ধ বসিয়ে দিলাম। কচু আমার মা দারুণ রান্না করে, মানে মায়ের কাছ থেকে শুনে নিয়েছি। বললো ভালো করে কচুটা কিন্তু সেদ্ধ করতে হবে। আর এই যে এখানে সমস্ত কিছু ধুয়ে রেখেছি, হাঁড়িতে আমি চালও দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো কচুটা সেদ্ধ হতে লাগুক। তার মধ্যে কী করবো, আমি একটু ঘরে যাব। এখানে ডিম সেদ্ধ রয়েছে, একটু ঘরে যাব, যে রেস্ট নিয়ে সব রান্না করব। দেখো টকবক টকবক করে ডিম ফুটছে, ডিমের ঝোল ফুটছে। আর এদিকে আমার কচুর তরকারিটা হচ্ছে। আর এখানে থানকুনি পাতা বাটা করেছি। বর দেখে তো ভীষণ রেগে গেছে, জল জল হয়ে গেছে বলে বলছে আগে ফেলে দাও। তো রেখে দিলাম, খেলে খাবে, না হলে হয়তো ফেলে দেবো। আরে অল্প একটু না, কি করবো বলো তো, যে মিক্সিতে দিয়েছি আর সেই হচ্ছে জল 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 হয়ে গেছে। তো এই যে দুটো তরকারি প্রায় নামানোর মতন হয়ে গেছে। কচুটা আর একটু হবে, আর ডিমের ঝোলটাই। ঠিক আছে, চলো একবারে তরকারি নামিয়ে তারপরে রান্নাঘরে, এই ভুলভাল বকছি, ঘরে যেয়ে কথা হচ্ছে। আর ওইদিকে আমার ভাতটা এখনও বসানো, এই কটা মাত্র বাসন হয়েছে আজকে, মাত্র বাসন হচ্ছে এই কটা। আর এখানে আছে দুটো বাটি একটা গ্লাস। ঠিক আছে, আর ননস্টিকটা রয়েছে এখানে, সকালবেলা যে ডিম ভাজা করেছিলাম। আর কিছু নেই আপাতত। এই দেখো এখানে রয়েছে কালকে লাউ, দুধ লাউ। তারপরে এখানে রয়েছে হচ্ছে এই দেখো 1 পিস মতো মাছ রয়েছে, আর গাটির তরকারি। ঠিক আছে, তার মানে আজকে লাঞ্চ মেনু আমাদের কিন্তু অনেক কিছু। ডিমের ঝোল, কচুর তরকারি, তারপরে লাউ ঘন্ট, আর হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মানে তরকারি, দেখলেই তো গাঠি দিয়ে, তার সঙ্গে থানকুনি পাতা বাটা। এই হলো আজকে লাঞ্চ মেনু আমাদের। ঠিক আছে, তো ডিমের ঝোলটা নামানো হয়ে গেছে ওই দেখো, আর কচুটা এখনও ফুটছে। আর আমার সোনা বাবা স্নান করে চলে গেছে পুজো করতে, আমার শাশুড়ি মা চলে গেছে ওইদিকে ঘর মুছতে, আর আমার শ্বশুরমশাই গেছে স্নান করতে। ঠিক আছে, আর তোমাদের দাদাভাই তো ঘরের মধ্যে শুধু কাঁচতে, মানে কাঁচতে কাঁচতে পেট বুক সব ব্যথা হয়ে গেছে ওর। তো চলো, দেখেছো ঘন্টার আওয়াজ পাচ্ছ? আমার শোনা এত সুন্দর ঘন্টা বাজাতে পারে না, মানে আমার থেকেও ভালো পারে, দারুণ ঘন্টা বাজাতে পারে। তো চলো, স্নান করলাম, স্নান করে এসে মাথা ধুয়ে একটু সিঁদুর করে নিয়ে তারপরে শুয়ে পড়লাম। এত জোরে হোম থিয়েটার চালিয়েছে দুজন মিলে, সে কী বলবো আর। তো যাই হোক, প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ জ্বালা করছে। কারণ হচ্ছে গতকাল রাত্রে তো ঘুমই হয়নি, ভোরের দিকে একটু ঘুমিয়েছি, চোখ মুখ বসে গেছে, তার জন্য বুঝতে পারছো প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কারণে আমি বেশি আইটেম করতে চাই না, 2 রকম ঠিক আছে। আর কোনটা দিয়ে খাবো বুঝে উঠতে পারছি না। এটা তো লাউ ঘন্ট দিয়ে নিয়েছি, এটা মাছের ঝোল, এটা আমার প্রিয়, খেতেই হবে। এটা কচুর তরকারি, এটা খেতে হবে। ডিমটা কি ধরা যায়? ডিমটা দিয়েও খেতে হবে, বুঝতে পেরেছো? মানে আমি এখন কি বিপদে পড়েছি। তো একটু করে আজকে ভাত বেশিও খাওয়া পড়বে, সন্ধ্যার টিফিন আর লাগবে না। তো যাই হোক, চলো একটু করে খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই তো শুধু ডিমের ঝোল দিয়েই খাবে, আর কোনো কিছু চলবে না। আর আমার সোনা পাপা খাচ্ছে হচ্ছে লাউ আর ডিম। ও ডিম নে, চলো খেয়ে নি। ডিম নিবি না? বাহ, তাহলে ওর ডিমটা আমাকে দাও। কি খাচ্ছ? কখন বানালে? কি খাবো? বানিয়েছ নয় কিনে নিয়ে এসছো? দেখি কখন বানিয়েছ। এই না ভাত খেলে, দেখি। তো
কাঁচের গ্লাসে নিতে পারতে। ফোনটা সরাও, কাঁচের গ্লাস খুঁজে পাওনি, আমাকে ডাকতে পারতে। ওর মধ্যে বরফ মনে হচ্ছে। তোমার না কাশি হয়েছে? না তুমি না কাশছো, ওই বিছানায় পড়ছে। সবকিছু ছাড়তে হয়, কিছু পেতে গেলে কিছু। তোমার নাকে ঠান্ডা কাশি হচ্ছে, তুমি বরফ দিয়ে কোল্ড কফি খাচ্ছ। ওষুধ খাচ্ছ কেন? ওষুধ খাবো, কমবে। কালকে যখন রাত্রি 12টা বাজে তখন আমি তোমার তুলসী পাতা দিয়ে চা ফুটিয়ে ফুটিয়ে খাইয়েছি, এত কাশি হচ্ছিল। হ্যাঁ, তোমার একদিক থেকে চিকিৎসা করছে, আরেক দিকে তুমি ঠান্ডা খেয়ে আবার শরীর খারাপ করছো। এইবার তুমি আমাকে বলো আমারটা কই? তাহলে হলে আমারও হোক। সঙ্গে সঙ্গে খেতে আমার তো খেতেই লাগছে ভয়। কলকল কফি। একদম দোকানের মতো। এই দেখো, সেই লেভেলের টেস্ট হয়েছে, সত্যি খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। কই আমারটাই তো বরফ এরম করলে নড়ছে না তো, বরফ দাওনি আমারটাই। তোমায় না বলেছি বিছানায় গামছা নেবে না? আমি আর নেবো না, দরকার নেই। দেখি, আরে বাবা কতগুলো বরফ, তুমি রাখবা? খেও না এখন, আর খেও না, পরে খেও, রাখো। থ্যাংক ইউ, গুড বয়। এই মেঘ করেছে যে, বৃষ্টি হবে না, নামে মেঘ। এরকম অযাত্রা কথা তুমি বলো না। দেখো, ঘুম থেকে উঠে এলাম, ঘুম থেকে উঠে এসে দেখছি আকাশটা পুরো কালো মেঘ। বাহ, আর কি হাওয়া! দেখো ওয়েদারটা বেশ দারুণ। এমনি বৃষ্টি হবে, জল দিস না আর। হ্যাঁ, বেশি দিস না, অল্প অল্প করে দে।